ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম সহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবির কর্মীদের বাঁচাতে সহায়তার অভিযোগ উঠেছে। ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ করেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। অভিযোগে তিনি ছাত্রলীগের নামে শিবির কর্মীরা কিভাবে বর্বরতা চালাতেন তাও তুলে ধরেন। বিস্তারিত সহকর্মী শাহাদাত রিফাতের প্রতিবেদনে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক ছাত্রলীগ নেতার অনুসারী ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত সদস্যদের ঝোল পাল্টাতে দেখা যায়। কেউ বনে যান জুলাই যোদ্ধা, আবার কেউ দায়িত্ব পান বিভিন্ন রাজনৈতিক সংগঠনের। এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সম্প্রতি বিষয়টি আবারও সামনে আনলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। তার অভিযোগ, আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন ছাত্রলীগের নাম ব্যবহার করে বর্বরতা চালাতো ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আর 5 আগস্টের পর এসব অপকর্মের সাথে জড়িতদের বাঁচানোর পায়তারা করছে শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা কাদের দাবি করেন, হলে থাকার কারণে ছাত্র শিবিরের যে ছেলেগুলো সক্রিয়ভাবে ছাত্রলীগ করত তারা মূলত আইডেন্টিটি ক্রাইসিস থেকে উত্তরানোর জন্য কিছু ক্ষেত্রে অতি উৎসাহী কর্মকাণ্ডে জড়াতো, সেটা নিজেকে ছাত্রলীগ প্রমাণের দায় থেকে। ছাত্রলীগ যে নিপীড়ন নির্যাতন চালাতো তারা সেগুলোর অংশীদার হতো। লীগের কালচারই তারা চর্চা করত। শিবির করে আসা ছেলেরা নিজেকে ছাত্রলীগ প্রমাণ করার জন্য উগ্রবাদী ছিল। ছাত্রলীগ পরিচয়ে শিবির কর্মীরা বর্বরতা চালাতো জানিয়ে কাদের জানান, 2023 সালের 22 জানুয়ারি রাতে বিজয় 71 হলের শাহরিয়াত নামের 2019-20 সেশনের এক শিক্ষার্থীকে রাতভর মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা, যার নেতৃত্বে ছিলেন মাজেদুর রহমান নামের একজন, যিনি তার পাশের এলাকার একই মাদ্রাসায় পড়ার সুবাদে জানতেন তিনি ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। ক্যাম্পাসে এসে বনে গেলেন ভয়ঙ্কর নিপীড়ক নির্যাতক ছাত্রলীগ। শিবির কর্মীরা কিভাবে কট্টর ছাত্রলীগ বনে যেতেন ওই তথ্য তুলে ধরে কাদের জানান, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সর্বশেষ কমিটির দপ্তর সম্পাদক 2017-18 সেশনের মুসাদ্দিক বিল্লাহ তার জেলার, যার পরিবার জামাত, যিনি শিবিরের সাথী ছিলেন, কিন্তু পদ পদবীর জন্য তিনি হয়ে গেলেন কট্টর ছাত্রলীগ। ইতিপূর্বে কোনো কমিটিতে না থেকেও মুসাদ্দিক সরাসরি ঢাবি শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক পদ ভাগিয়ে নেন জানিয়ে কাদের বলেন, চিন্তা করা যায় তাকে কতটা বিশ্বস্ততার পরিচয় দিতে হয়েছে, কতটা ছাত্রলীগের চরিত্র ধারণ করতে হয়েছে। জসিমউদ্দিন হলের আরেক শিবির কর্মী ছাত্রলীগ পরিচয়ে অপকর্ম করতেন জানিয়ে কাদের বলেন, 2016-17 সেশনের আফজালুন নাইম গেস্ট রুমে তার দুর্ব্যবহার নিপীড়নের জ্বালায় হলের ছেলেরা অতিষ্ঠ ছিলেন। নাইমের দুর্ব্যবহারের কথা হলের ছেলেদের মুখে মুখে, অথচ এই নাইম এখন জামাত শিবিরের আইকন শিশির মনিরের বিশেষ সহকারী। মুজিব হলের জুনিয়রদের কাছে এক ত্রাসের নাম ছিল 2016-17 সেশনের ইলিয়াস হোসাইন, সাবেক এই ছাত্রলীগ নেতা শিবির কর্মী ছিলেন জানিয়ে কাদের বলেন, সঞ্জিতের রাজনীতি করতেন ইলিয়াস, হল ক্যান্ডিডেট ছিলেন, মিছিল মিটিং এ যাওয়ার জন্য শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ ফোর্স করতেন, গেস্ট রুমে অসহ্য মেন্টাল টর্চার করতেন, ছাত্রলীগের পদেও ছিলেন, এই কারণে ছাত্রলীগের পদও পেয়েছিলেন। 5 আগস্ট পরবর্তী সময়ে এই ইলিয়াস শিবিরের বড় নেতা হিসেবে আবির্ভূত হলেন, চলাফেরা করেন এখন শিবিরের ইমামদের সঙ্গে। গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা আব্দুল কাদের বলেন, 2017 সালে হাজী মুহম্মদ মুহসিন হলে ইসলামিক পেজে লাইক দেয় শিবির সন্দেহে 5 শিক্ষার্থীকে রাতভর ভয়াবহ নির্যাতনের মাধ্যমে রক্তাক্ত করে হল ছাড়া করা হয়। এই ঘটনায় 13 ছাত্রলীগ নেতার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়। পরবর্তী সময়ে শিবিরের তৎকালীন সভাপতি সাদিক কায়েম ওই ঘটনার মূল হোতা শাহাদাতকে ভালো মানুষ আখ্যা দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। সাদিক কায়েমের বিরুদ্ধে অপরাধীদের বাঁচানোর অভিযোগ করে আব্দুল কাদের বলেন, শিবিরের যারা লীগের আমলে অপকর্ম করেছে তাদেরকে মামলা না দেয়ায় সাদিকের সঙ্গে তার বাগবিতণ্ডতা হয়েছে। তারপরও মামলায় নাম ওঠেনি ছাত্রলীগের ব্যানারে অপকর্ম করা শিবির কর্মীদের।